হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি সন্ধ্যা বোস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো এবারে আজকে আমি কি বানাবো দেখো। এই দেখো মাশরুম, আমার ছেলে মাশরুম নিয়ে এসেছে। তো আজকে আমি মাশরুমের রেসিপি করব। কি করে করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো মাশরুমটাকে আমি আগে কেচি দিয়ে কেটে নিচ্ছি। প্লাস্টিক দিয়ে মোড়ানো আছে, তো কেচি দিয়ে কেটে নিচ্ছি। এক হাত দিয়ে কাটতে পারছি না, তাই নড়াচড়া করছে। তো এক সাইড থেকে কেটে নিয়ে বের করছি। দেখো মাশরুমগুলো কি সুন্দর, দেখো এই বড় বড় টোপা টোপা একদম মাশরুমগুলো দেখতে খুব সুন্দর। তো এবারে প্যাকেট থেকে আমি মাশরুমগুলোকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দেখো কতগুলো মাশরুম আছে, সবগুলো মাশরুমকে ঢেলে নিয়েছি। এবারে আমি কি করব সেটাই দেখাচ্ছি। তো দেখো একটা পাত্রের মধ্যে আমি একটু জল নিয়ে নিচ্ছি। জলটাকে একটু গরম করতে হবে, সামান্য গরম করে নিয়ে তারপরে মাশরুমগুলোকে ওই জলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সবগুলো মাশরুম ছেড়ে দিয়েছি। এবারে দেখো, ও বাবা, হাত দিতে পারছি না, কি গরম, বেশি গরম হয়ে গেছে। মানে এত গরম হওয়ার দরকার ছিল না। তো যাই হোক, জলটা যখন ঠান্ডা হলো তখন আমি মাশরুমগুলো থেকে এই খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। একটা আলগা খোসা দেখো, দেখতে পাচ্ছ, এই খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে খুলে আসছে। তো দেখো, আমার ছেলে মাশরুম খেতে খুব ভালোবাসে, তাই নিয়ে এসছে। যখনই স্মার্ট বাজারে যায় তখনই মাশরুম নিয়ে আসে। এই মাশরুমের রেসিপি খেতে খুব দারুণ হয় আর খুব হেলদিও বটে। তো আমি খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখো একে একে সবগুলো খোসাকে ছাড়িয়ে নেব। এই রান্নাটা একটু গ্রেভি গ্রেভি রান্না করব, পাতলা ঝোল করব না। তো সুন্দরভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এই মাশরুমের সঙ্গে একটু পনির দিলেও বেশ ভালো লাগে খেতে, আর একটু কড়াইশুঁটি দিলে ভালো লাগে। কিন্তু আজকে আমার ঘরে পনিরও নেই আর কড়াইশুঁটিও নেই। তো তবুও আমি শুধু আলু দিয়ে এই রান্নাটা করব, আর মশলাও খুব সামান্য মশলা লাগে। তো যাই হোক, দেখো আমি খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। আর খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর সাইজগুলো বেশ বড় বড় ছিল, তো তাই 4 টুকরো করে কেটে নিয়েছি। দেখো সুন্দর করে 4 টুকরো করে কেটে নিয়েছি। এই রান্নাটা রান্না করতে আমার 2টো আলু লাগবে, আর লাগবে হচ্ছে টমেটো একটা। তো এই আলু আর টমেটোটাকে একটু জল দিয়ে আমি আগে ধুয়ে নেব, কাটার পর আবার ধুবো। তো আলুর গায়ে বালু লেগে থাকে, তাই আমি একটু ধুয়ে নিচ্ছি। তো এবারে দেখো টমেটোগুলোকে কুচিয়ে নিয়েছি এইভাবে, আর আলুগুলোকে ঠিক এই সাইজে কেটে নিয়েছি সবগুলো আলুকে। তোমরা সবাই মাশরুম খেতে ভালোবাসো কি? আমার কিন্তু দারুণ লাগে। এই রান্নাটা ভাত, রুটি বা পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগে। তো আমি টমেটোগুলোকে এইভাবে কুচিয়ে নিয়েছি আর আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এবারে লাগবে হচ্ছে মশলা, আর মশলার জন্য আমি জিরে আর পাকা পাকা কতগুলো লঙ্কা বেটে নিয়েছি, দেখো সুন্দর করে। তো এবারে কড়াই বসিয়ে দিচ্ছি, আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। তারপর দিয়ে দিচ্ছি সাদা জিরে। এবারে তেজপাতা আর লঙ্কাটা একটু লাল লাল হয়ে যাওয়ার পর কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। তো এবারে আলুগুলোকে ছেড়ে দিলাম তেলের মধ্যে। আলুগুলোকে ডুবো তেলে ভাজবো। আর এই রান্নাটা করতে একটু তেল বেশি লাগে, গ্রেভি রান্না হবে তো তেল একটু বেশি লাগবে। এবারে নাড়িয়ে চাড়িয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। তো এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ আর একটুখানি নুন দিয়ে ভালো করে ভেজে নেব। এবারে দেখো আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে।
ভাজা হয়ে এসছে। এবারে কড়াই থেকে খুন্তি দিয়ে আলুগুলোকে নামিয়ে নেব। সবগুলো আলুকে কড়াই থেকে নামিয়ে নেব। দেখো আমার আলুগুলোকে নামিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এই তেলের মধ্যে মশলাটাকে দিয়ে দিচ্ছি। মশলাটাকে আমি ওই তেলের মধ্যে ভেজে নেব। এবারে হলুদ আর দিয়ে দিচ্ছি একটুখানি নুন। তো মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। আর তেল ছেড়ে আসলে তখন দেখো তেল ছেড়ে এসছে আর আমি টমেটোগুলোকে দিয়ে দিয়েছি এর মধ্যে। তো টমেটোগুলো যখন গলে যাবে তখন ওই ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এই দেখো আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে আবার ওই মশলার সঙ্গে আলুগুলোকে আর একটু ভেজে নেব। দেখো আমার আলুগুলো প্রায় ভাজা হয়ে এসছে। এবারে কেটে রাখা মাশরুমগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে সমস্ত মশলার সঙ্গে মাশরুমগুলোকে ভালো করে উল্টে পাল্টে মশলাগুলোকে মিশিয়ে নেব। তো দেখো এইভাবে রান্না করলে মাশরুম খেতে দারুণ লাগে। এই বেলা ভাতের সঙ্গে খাবো আর রাতের বেলা রুটি করব, রুটির সঙ্গে মাশরুম দিয়ে খেয়ে নেব। তো মশলাগুলোকে পুরো মিশিয়ে নিয়েছি মাশরুমের সঙ্গে। মাশরুমটা যখন হয়ে আসবে দেখো নাড়িয়ে চাড়িয়ে আমি রান্নাটা করছি। তো এবারে দেখো মাশরুমটা প্রায় হয়ে এসছে। তোমরা দেখতে থাকো। এবারে দিয়ে দিচ্ছি জল। জল খুব বেশি দেব না, গ্রেভির ভাব হবে তো তাই জল সামান্যই দেব। দেখো আমার রান্নাটা প্রায় হয়ে এসছে, হয়ে গেছে আমার রান্না। এবারে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। এই দেখো আমি রান্নাটাকে নামিয়ে নিচ্ছি। আশা করি আমার এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আর কেমন হয় অবশ্যই জানাবে। আর শেষে আমি দিয়ে দেব একটুখানি ঘি। আমি কোনো গরম মশলা দেব না। যারা পেঁয়াজ রসুন খাও তারা পেঁয়াজ রসুন দিয়েও রান্নাটা করতে পারো, খেতে হয়তো আরও বেশি ভালো লাগবে। আমার ঘরে সেটা চলে না, তাই আমি রান্নাটা পুরোটাই নিরামিষ রান্না করেছি। তো ঘি দেওয়ার পর আমার রান্নাটা পুরো রেডি। এবারে আসছি, টাটা, ভালো করে থেকো, সুস্থ থেকো আর আমার রান্নাটা করে দেখো। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের রেসিপি এইটুকুই, নিয়ে আসবো পরবর্তী রেসিপি, আরও অন্য একটা রেসিপি। তব তক কে লিয়ে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।